আবার রুগী টুকি আই বললে মালা হ্যাঁ এমনি শুরু করো। এমনি শুরু করবো হ্যাঁ। আরে রাত এমনি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আচ্ছা ডাক্তার সাহেব, জি বলুন একটা কথা বলি। বলুন। আপনার কাছে এই যে 3 মাস ধরে পড়ে রয়েছি, আপনি আমারে কইছেন অপারেশন শিখাইবেন। শিখাবো এই 3 মাস ধরে তো আপনি দুদিন পর পরে তো আমার প্রতিদিন ব্যবহার করেন, জন্মের খাওয়া খাইতেছেন, কিন্তু অপারেশন তো দূরের কথা, অপারেশন দরজার সামনে তুমি নিতে পারলেন না। তোমার যতদূর নিচ্ছি আমি মনে করো খুব খারাপ নিছি নিজের কাজগুলো শিখাইছি খুব ভালো শিখেছি না। শিখেছেন, তবে মেন কাজ তো অপারেশন, ওটাই তো আচ্ছা শিখতে তুমি পারলাম আস্তে না। আস্তে শেখো, শিখলে কি হবে ধীরে ধীরে মানে ধীরে ধীরে কাজটা শিখলে তুমি হাতটা মজবুত হবে, তখন সেক্ষেত্রে আমারও সুবিধা হইব, তুমি আমার নাম কইতে পারবা যে অমুকের কাছে আমি কাজ শিখছি। তারপরও এই যে সপ্তাহে 3 বা 4 বার করে আসেন, আমি কি আপনার বাধা দিই? না দেও না, আমার এত করা করতেছেন, আমার দিকে একটু নজর দেন না। যাও তুমি যদি থাকো আমার কাছে ভালো লাগে, একটু একটু ভালো লাগে, তোমারও ভালো লাগে। এতদিন যদি অপারেশনটা শিখেতেন তাহলে কবে যেতাম গা। তুমি চলে গেলে তো আমার স্বার্থে থাকে না, বুঝো না? তোমারও ভালো ভালো কাজ শিখে গেলে তুমি যে কোনো জায়গায় ফার্মেসি দিয়া একটা হাসপাতাল। অনেক লেগে বুঝে আপনি দেরি করে শিখেতেছেন, আস্তে ধীরে। আরে না, এও চলে যাবো দীক্ষা। আরে পাগল না, তা না, তুমি যে আমার পাশে আছো না আমার খুব ভালো লাগে। ঠিক আছে, পাশে তো আছি, আরো থাকুন। দেখো দেখি আরো কতদিন লাগবে অপারেশন শিখতে। শোনো, একটা কথা বলি, এখন তো রুগী টুকি নাই, হুম, তুমি যে একটু একটু ভর্তি করি। ঠিক আছে, আপনার যখন রোমান্টিক করতে মন চায় আপনি তখন আইবেন। আমি কি আপনার কোনো না করছি? না তা এখন এখন আচ্ছা, ডাক্তার সাহেব আসতে পারি? রুগী ওই যে গেটের সামনে। ডাক্তার সাহেব আসতে পারি? আসেন। রুগী এই আসেন, ভিতরে আসেন। আসেন আসেন। না না না, থাক থাক, আপনারা যা করতেছেন করেন, সমস্যা নেই। দেখলা রুগীরা কত ভালো মানুষ, আমার মনের কথাটা বুঝতে পারছি। বুঝতে পারছে। এই এই চল, এই সময় এলো কি আসেন, ওটা সমস্যা না, কেউ কিছু করতে পারবো না, আমি এই ধরনের ডাক্তার জানে সবাই, রুগী বাইরে বইলা দিব। কিচ্ছু করবো না, এটা আমি জানি কি করা লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল আমরা আবার ডাক্তার আসবো? ও এখনো হয় নাই? আচ্ছা থাক 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 থাক। আমারও ডিস্টার্ব। না আমি আরেকদিন আসবো না, আজকে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডাক্তার সাহেব কইছিলাম কি, এই এখন এইসব করা বাদ দেন দি, অপারেশনের কাজটা তাড়াতাড়ি আর শিখে শিখাবো তো, এটা কি একটা করার জায়গা হলো, একটু করে রুগিয়া ফুসকে দেওয়া ফুসকে দেন। যখন মূল কাজে যাইতাম গা তখন তো আমি সব কিছু দেখে ফেলাই। আর দেখবো না, চলো। কাজটা তো আপনি সবসময় সারতেছেন, কোনদিন আবার না চালান। প্রতিদিন 2 দিন পর পরে তো আপনি 2-3 বার করে দেওয়া শুরু করেন প্রতিদিন। যখন ধরেন এই যে একটু আগে তো আপনি যে চাপাচাপি করলেন, চাপে চাপে তো আমার জামলাগুলো একেবারে ঝুলা হালাইছেন। দেখো আমার মন চাই আর করি, বুঝো না? পরে ঠিক আছে, কাজ তো আমি তো শিখাতে পারলাম না। আরে শিল্পা শিল্পা, তোমার না শিখে আমি ছাড়তাম না, বুঝো না? তোমার কি আপনার কাজ না শিখে আমি পাঠাই দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে যখন আবার করতে চেতেছেন তবে একটু শার্টটা খুলে নিবে, ঠিক আছে। তোমারটা খুলো, ওটা দেখলে মানুষকে বুঝে এই শার্ট পরে পোশাক পরে মানে করতেছে, বুঝো না? স্যার 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 জি আপনি একটু তাড়াতাড়ি যখন তাড়াতাড়ি করেন তো, আচ্ছা, আমার আচ্ছা। জামাই সংসার করতে আর আমার ভালো লাগতেছে না। আমার জামাইরে তালাক দিয়ে আমি আরে আপনার না, কাছে আসবো। দাঁড়া দিবা, তা কি করবো? আমি আমি আছি না, আপনি আমার অপারেশন করে শিখাইতেছেন না। অপারেশন বড়রাও শিখাই দেবো।
নাম্বার হইলে ভালো হইতো, আমার তো অনেক পুরা থাকতো না। আরে না, চল এবার সোফা নেন না। শোনো, আমি একটু শার্টটা খুলে নি। আমি খুলে দেব। এটা খোলা খোলা, তাড়াতাড়ি খোলো, তুমি খোলো, আমি খুলি। দুজনে খুলি নাকি? দে, ওটা পরে খুলো, এইটা আগে খুলো। আবার রোগী টুকি আগে বললো ঝামেলা। হ্যাঁ এক ভাই শুরু করো। এমনি শুরু করুন। হ্যাঁ। আরে রাত এমনি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ও সর্বনাশ। ওঠো ওঠো আলা ওঠো। তোমরা ক্লিনিকটা নষ্ট করে ফেলাইছো। আয় দূরেই থাকো, দূরেই থাকো। আয় এখানে তুমি জায়গায় আসো, এই জায়গায় বসো, আমি বসি। এখানেই বসো। ডাক্তার সাহেব আপনি? হ্যাঁ আমি। তোমরা আমার ক্লিনিকটা নষ্ট করে ফেলাইছো। আমি 2 বার আইসা দরজায় দাঁড়াইছিলাম, আর তোমরা কি করতেছিলে? তোমার আমি চাচা ভাইবা তুমি তুমি বলেই সম্মান, এমন সম্মান করি। তুমি রিটায়ার প্রাপ্ত, তোমাকে একটা দায়িত্ব দিয়ে রাখলাম, আর তুমি এই বয়সে এই কাজগুলো করতেছো। আমার রোগীগুলো কত রিপোর্ট আমার কাছে গেছে জানো? আজকে আমি নিজে পরীক্ষিত। ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। তুমি না এখন আমার কাছে বললা সরি ভুল হয়ে গেছে, কিন্তু তুমি যে আমার হাসপাতালের যে রিপোর্টটা করছো সেটা উল্টাবা কি করে? আর হবে না। আরে আপনি কেমন? আসলে একটু অপারেশন শেখার জন্য ওনার অনেক অনুরোধ করছি, উনি আমার এইসব না করে আমার শিখতে দেব না। কয় আগে আমার মনের চাহিদা মিটাও, পরে শিখাবো। তাই বাধ্য হয়ে কি বলে এইসব? হ্যাঁ, আপনার বয়স হয়ে গেছে আর আপনি এই বয়সে এরকম অফার করেন? আমার তো একা ইচ্ছে হয়। যান, আপনারা চলে যান। স্যার এবারের মতো মাফ করে না না দাও। না না, আপনাদেরকে রেখে লাভ নেই। আমি 3 মাস পরে আইসা আজকে যা পাইছি। এবার মতো খবর স্যার আপনার পায়ে ধরে এবারের মতো গাড়িটা পাতা করে ওঠো 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 ওঠো। পাতা করে যান, আপনারা চলে যান। ঠিক আছে যান, আমি ম্যানেজারের সাথে কথা বলবো, তারপর ম্যানেজার আপনাদেরকে সিদ্ধান্ত দিতে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এখন আর আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। স্যার আপনি যদি ক্ষমা করতেন। আমি তো আপনাকে বললামই। কি ব্যাপার, কি কার্যক্রম করে এই বয়সে এরকম? আপনারা আবার আসছেন? স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার। স্যার চাকরিটা যদি না থাকে আমার পুরো ফ্যামিলিটা না খেয়ে মরবো স্যার। হুট করে বা এত বড় চাকরি আমি কোথায় পাবো কোন? ঠিক আছে, এরকম আর ভুল করবেন না না জি না স্যার, আপনি করবেন? না আপনার এক ঠেং গেছে গা একবার মাটির তোলে, আর কি আর বলবো, আমার নিজের কাছে লজ্জা লাগে। ঠিক আছে যান। ঠিক আছে। ক্লিনিকটা একদম নষ্টই খেয়ে ফেলাইছে। আমার কাছে এই পর্যন্ত 13টা রিপোর্ট গেছে, আজকে আমি নিজে পরীক্ষিত। এরকম যদি তারা করে তাহলে ক্লিনিকের কোনো মান সম্মান থাকে? সে কালকে আমি রিপোর্ট চলে দিব, তাতে ওরা আর এই হাসপাতালে না ঢুকতে পারে। তাহলে কালকে আমি রিপোর্ট ঝুলিয়ে দিব, তারা যেন হাসপাতালে না থাকতে পারে। এখন যা বলছে তাই বলে আমি তাদেরকে বিদায় করছি, এটাই সবচেয়ে ভালো হবে। যাই, এখন আমি আসি।